একজন যদি পাগল হয়, বিশ্বের কাছে যে ভাইরাস আছে, যে পরমাণু বোমা আছে, একজন রাজা যদি একটা দেশ যদি এভাবে পারমাণবিক বোমা মানে ভাইরাস বোমা হামলা করে, সারা পৃথিবীর মানুষ মরি সাফ হইয়া যাবে। ঠিক না? এই পৃথিবীতে কি আসছেন ঝগড়া করবার লাই না আল্লাহ জিকির করবার লাই? কিসের লাই? আল্লাহ জিকিরের জন্য এসেছেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ দেওয়ার জন্য এসেছেন, কোরআনী হুকমতের জন্য চেষ্টা করার জন্য এসেছেন, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য এসেছেন। আজ আমাদের এই পৃথিবীটা মনে হয় যেন একটা ঝগড়া, একটা যুদ্ধ, একটা ওয়ারফিল্ড হয়ে গেছে। আল্লাহ জাল্লা শানু সূরা নাহলের 6 নম্বর আয়াতে কয় নম্বর? 6 নম্বর। আর জোরে কয় আই মানুষের সামান্য বিদ্যুৎ বানাইছি ও দুনিয়ার মানুষ শুনিল তোমার কথা তোমরা ফাইজা হুয়া হাসিমুম মুবিন। অতঃপর সে সুস্পষ্ট ঝগড়া শুরু করে দিছে আমার লগে, ভালোর লগে সত্যের লগে হেতে ঝগড়া করে। এরপরে ঝগড়া তো ঠিক না, মহব্বতের দরকার। আল্লাহ জাল্লা শানু কো নবী কুলে কুনতুম তুহিব্বুন আল্লাহ, ধর্মীয় লোকেরা যদি মনে করে তাই আল্লাহরে মহব্বত করে, তাইলে তাকে কাজ হচ্ছে তাবিউনি, আপনি নবীর অনুসরণ অনুকরণ করার। আয় আল্লাহ কইতে আসি, আপনার মুখ দিয়ে কই দেন। তারপরে জীবন চলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয়ে যায়, জিনা ব্যবস্থা সুদ ঘুষ 2 নম্বরে 3 নম্বরে করিয়া লাই, আমি আল্লাহ তাদের পাপরাশি ক্ষমা করে দিয়ে তাদের জন্য জান্নাতের আয়োজন রেখেছি। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ক্ষমাশীল এবং দাতা, রাহিম মানে জান্নাত দেনওয়ালা। সুবহানাল্লাহ। রহমান মানে দুনিয়া, দুনিয়া হিন্দুর খাতে মেঘ হইব, খ্রিস্টানের খাতে মেঘ, আর ভাই সব জোর্ডানের খাতে হইব, রবিগুল্লার খাতে হইব, কিন্তু রাহিম মানে কিটা হিয়াল আর কাম হইতো না, চাইছে মুখ চাইছে খাদিম। সুবহানাল্লাহ কই দি সুবহানাল্লাহ। আর তুই কি টিয়া খাইছ? তুই সুবহানাল্লাহ কেন কইবি? আই হাতা করে টিয়া খাইছি, ভাত খাইছি। সুবহানাল্লাহ জোরে ক সুবহানাল্লাহ। রাহিম মানে রাহিমুল আখিরা। তখন মুমিনদেরকে নেককারের করে আল্লাহ জান্নাতের মালিক বানাই দিব। তখন কাফের করে আর খানা নাই, এনো খাইতে আছে যা। ঠিক নি রে? এবার আয় তাইলে রাহিম মানে জান্নাত দিব। আল্লাহ রেখা আয়াতে কওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমার বান্দারা আমার রজ্জুকে রশিরে শক্ত করে ধরো। রশি মানে কি? মহাগ্রন্থ আল কোরআন। লোহে কলমে তো ছাড়ি দিছি রশিটা, লক্ষ্মী হরি খেলা নোয়া খেললার একটি বিলিয়ে শক্ত করে ধরো। সাহিও ওলা তাফাররাকু দলাদলি লাফালাফি করিও না, করলে কাফিরকে করে দিয়ে চেঁচা গাবাইও। কারো দি? কারণ আয়ত্ত করে ফিরাইতার নয় এমন বেদব সিঁড়ি দলত ছুট্ট থাকে, এটি হলো জাতীয় বেদব। এটি আয় আল্লাহ হিড়াইতার ন কাফির গেরোর ঘরে দিয়ে হিডানি খাবার লইও। ঠিক না? সারা পৃথিবীর মুসলমানের ঘরে সোজা করে কাফির গেরা মারে। ঠিক নেই? কাফির গেরা মারব তোরা আল্লাহর রসুল। এই মহাগ্রন্থ আল কোরআন কি হাবলুল্লাহ, আল্লাহর রশি। এই রশি কেরানের রশি, আনোয়ারের হাইড্রোলিক যদি ধরস, এই রশি আল্লাহর রশি যদি ধরস, তোরা আল্লাহ টান এই জান্নাতে ঢুকায় লাগবে। 2 দিন হলো সুবহানাল্লাহ কয় মানুষ, এত নগদে কয় মাইয়াটি আল্লাহ নিনা দিবি জোরে ক এর দূর হারাহারি করতে করতে 28 মিনিট খাইলেছি। ওয়াজ কিতে করি কজ্জে 28 মিনিট। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ও দুনিয়ার মানুষ, সহিহ আল বুখারীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবগাদুর রিজাল ইলাল্লাহ আলাদ্দুল খাসিমু। এ দুনিয়াতে আসমানে নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি খারাপ লোক আল্লাহর বেরম ইচ্ছা লোক, খোদার ঘষগড়ির না লোক, যে লোক বেশি বেশি ঝগড়া করে, বিবাদ করে, মামলা মোকদ্দমা করে। সহিহ আল বুখারীর হাদিসটা 7188। 7188 বাইরে গেছে। ওস্তাদ যেরকম আমার ছাত্ররা তো এরকম হইব। এখন হুজুর ও 2 নম্বর ওয়াজ চলে না, চলে না, ঠিক না? কোরআনে মাহফিল শেষে গুগল সার্চ দিই 7188 দিই সহিহ আল বুখারীর দিন হইলা চাক্কায় কাটিয়ে লইব। কারণ গাছের মাসের এসু ভিডিস চলে না, কাইতো না। মানুষ নামাজ না হড়ক, রোজা টোজা কম করক, তবে হিসাবে কম দিতে তো রোজ জামানা মাল দিকেছে। ঠিক নিও? আল্লাহ আর ভাই করে এটা বুঝাইবার তৌফিক দিও। আর ওইটা হেফজ মাদ্রাসা যে নির্যাতন চলে রে বাংলাদেশ, বহির বিশ্বে। এই এমনি গিরের মধ্যে হেঁটে গিরাত
এই আন্ডে নালানোর মধ্যে ইয়েন্দি হিড়ে আর অজ্ঞা বাড়ি দিয়ে ইয়েন্দি আমি মানে রাখতে ইত্যার না সাবা হিড়ি লাভ নাই কলজের মধ্যে যা কান টানি কান চলা আলা কি মাইটার দেয় রে হাফজ মাদ্রাসা বলতে বাধ্য হইতেছি ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু উলামায়ে হক্কানি রব্বানি কিছু কিছু কমিটি সুন্দর নিয়ন্ত্রণ করতেছে হাফেজ ভাইরা আপনাকে উপকারের লাগে কইয়ের ফিটলে কোন নানোর বেতন বাড়তো না আপনারা আমি একটা পলিসি শিখে একটা শব্দ যদি হেফজ মাদ্রাসা মুখস্থ না হয় তবু আপনার লাভবান গেইনার কারণ কোরআনটা ছড়িয়ে গেছে কোরআন ছড়ি করে পড়াটা হইল ফরজ এরপরে সূরা 10-12 কত মুখস্থ করেছেন নামাজের ব্যবস্থা হয়েছে হ্যাঁ তো 2 বছর পরে এক ফারা শিক্ষক না ওই গেছে তো 1000 হল আনহরাইবেন 100 বছরের মাদ্রাসা থেকে অজ্ঞা দুগা হাফেজ হইব তারপরে হইলে এই বিশ্ববিখ্যাত স্কলার হয়ে যাব কাবার ইমাম হয়ে যাব আমরা বেগুনের ফিডি তৈরি করে গেলাম 8টা পর্যন্ত হলাম আবার কিতে একটা বার হয়ে গেছে ব্যান রাচ্ছের ব্যাপারে বিশেষজ্ঞ যারা আছে আপনারা কত চাইয়েন আর কথাটা যদি ভুল হয় দরকার নেই হেতে বাদ মাল লগে হতে ঘুমছে কোনে হেতে লুঙ্গি কোনে হেতেরে সকালে নাস্তা আনি খাওয়াই 2 ঘন্টা হড়াইবে জিজ্ঞা হাফ যাইব অল্প সময় হয়ে যাবে আল্লাহ দিলে ঠিক নেই এই লেদা বলারে এতক্ষণ ট্রেনিং দিই জীবন শেষ আহারে মাইরে অনেক হুজুর গেল ভাগ্য খুলতো না ছোট হলানের বদোয়া হেতে তো বদোয়া বেছে আমি আবার বদোয়া বেচতে আছি কমাইলে কইতে নাই বদোয়া দিব হুজুরি মা বাবা শিখে দিছে বদোয়া হুজুরি কি বদোয়া বেছে নি কথা কো বেছে লেদা হলার কি বদোয়া লেদা হলারে বদোয়া দিলে জীবনও হইতো না আর আয় আর ছাত্রগণ জীবনও বদোয়া দিই না আয় জানিতে বদোয়া দিলে কাম হইতো না হুদো এটি হুজুরি বুজুর গানি দিয়া হুদো হোলার ছাত্র তো শিক্ষকের লগে বেদবি করবো আল্লাহ তো আরে নিয়োগ দিছে সরকারও তো আরো টেকা পাইতে আছে বেদ্য করে মানুষ করবার লাগে ঠিক নেই নবীরা এতগুলো বেদ্য মানুষ করিয়ে লাইল বদোয়া দিছিনি কারো করে বদোয়া দেন বাংলাদেশের আর যত বাইরে শুনবেন তোমরা এটা শুধু হাইলাইট করে দিও আল্লাহ হেফজ মাদ্রাসা যাতে মাইন না চলে মহব্বত করি না আর সিভিলে তা করে 5-এর পরীক্ষা দিয়ে আলাই হেতারে বুড়া বানালা দাঁড়িয়ে মশ লাগাই দি কোন কিতাব দিয়ে দেয় এসব শেয়ানাগিরি করি না হেতারে 5-এর পরীক্ষা সরকার যে নির্ধারণ করছে 8-এর পরীক্ষা দিই আল্লাহ দিলে এত সুন্দর মতে আমরা রাত ঘুম মারি হেফজ মাদ্রাসার ছাত্র কালেকশন করি আর আমরা হিডি উলান বার করে যাই আর উল্টা কর আফসারি হেফজ মাদ্রাসার বিরুদ্ধে কর এই বেটা রাত আমরা মানুষের হাত তোলা তোর যাতে মাদ্রাসা দেয় ঠিক কিনা আমার এক আত্মীয়তে 14 গোষ্ঠীর ওসিয়ত করি যে যাতে মাদ্রাসার ছাত্র না পড়ায় 10 কোটির ভিতরে একটা ফলা ভদ্র ফলা ব্রেনিয়ান নির্যাতনে শেষ কেস অফ স্টাডি আমার কাছে আছে আমরা নিজেরা শিকার এই নির্যাতনের আর আপনারা গার্জিয়ানেরা যাইয়ে দিয়ে হুজুরের কোন আপনার গোস্ত আর আড্ডি এটা কোনো হাদিসে আছে আছে কেন তোর বুড়ি গেলে কেন দাও আর ধরবে না তোরা তো ধর এটি কবি বলে হুজুর যা হারুন হড়াইবেন বেতন দেন খান আনন্দ করেন যদি আর ওনার গা তাতু দেন সোজা থানা সোজা কি নবী মারছে শিশুর করে সাহাবীরা মারছে তো মায়ের হাদিস কত আইলো কজিয়াতি হেডে ইয়ান বেলে জান্নাত তো যা ফাগলামিরা ঝারগামিরা সিটিং বাজির একটা সিয়াস আছে তো জাতির ঠিক না আকসার হুজুরে হুলানের বদদোয়া গরিব রয়েছে এদের ভাগ্য খুলতো না কি হয়েছে এই শিশুর করে ওনার এক বাগিনা রে ক্যামেরাতে তো চলে যাচ্ছে যাক না সে কি দেয় নে কহজুর হাত তো নিয়ে সাটকি গেছো তো কততে সোজা নিয়ে আসলো এখন প্রতিবন্ধী হয়ে গেছে ওনারা ফুললি চ্যানেল শিক্ষিত মহব্বত করে মাদ্রাসা দিছে আর কি মাইতে দিছেন লক্ষ টাকা প্রায় 5 লক্ষ টাকা ওনাদের শেষ এ কথাগুলো বলতেছি ক্যামেরার সৌজন্যে আমার বাইরে কথাগুলো পার করে দিব দুনিয়াতে চলে যাব গার্জিয়ানেরা সতর্ক থাকবেন বেলা আমরা যা হারেন আর হতে পড়ার আমি মনে করি হাফেজ মাদ্রাসা হলো একটা রহমতের জায়গা ইয়ানা আইলে কোরআনটা শুদ্ধ হয়ে যায় ঠিক নেই আমি তো এফলাস পাইয়ে গেছি আর বাকিটা হলো যেটা হলো আল্লাহর দান আল্লাহকে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু এটা আইন নাযিল করছি এটা দায়িত্ব এটা হেফাজতের মালিক আয় আর জীবনও হেফজমন থাকতো না এটা নবীর কথা যেভাবে শাড়ির নেওয়ার যেভাবে ফালায় এইভাবে কোরআনে কারিম তোর কলমে ফালাইব তেলাওয়াত করে এটারে বান্ধি দাও যত রকমে আমরা মুক্তা স্বাচ্ছাবক শিকার না কেন তেলাওয়াত না করলে তার এটা থাকবে না এটাই তারে মেসেজটা দিবেন বাবা
তুমি তেলাওয়াত করিও, হেফজ আমরা ফাঁকি দিবার পর তুমি প্রতিদিন 1 পারা 2 পারা যা পারো এটা প্র্যাকটিসে রাখিও। নবীজি এই পরামর্শটাই বিশ্ববাসীরে দিছে, ঠিক কি না? ও মা কি শুরু হয়ে গেছে, 15 হারা একদিন হুনান লাগে, হাট নাই, হাট ছিদ্র হয়ে গেছে। কিরে তোর নাম কিতা? কিতা নামটা বলতে পারে না, রক্ত বের হচ্ছে আমার কলিজা। কি শুরু করছি আমরা দিনের পর দিন, ঠিক না? 15টা ভাড়া যদি আপনি প্রতিদিন ফিসের ভাড়াটা শোনেন, এতে বাঁচবনি। এত তো হত্যা করিয়ে এলেছেন। কিন্ডার গার্ডেনের ছেলেগুলো চাইয়েন প্রিন্সের মতো। কিরে তোর নাম কি? আই এম সিয়াম। আর মাদ্রাসার একটা হল কি নাম রে? সিয়াম। গলা ভাঙি গেছে তো, আবার বলো কপ, আবার বলো 2 লক্ষওয়ালা কপ, জোরে বলো। এটা কি শুরু হয়েছে? এটা কি কত হইল? দিনের একটা পর্যন্ত এতক্ষণ মেতালি এত হাড়টা থাকে। কবে আমরা মানুষ হব? কবে আমরা মানুষ হব? এক একটা মাদ্রাসার চিত্র যদি আল্লাহ ডিসপ্লেতে দেখাইতো তাহলে বুঝতেন তো কইতো দুনিয়া আসেনি না গেছে গা। আল্লাহ আমার আলেম ওলামা ভাইদের হৃদয়ের জানালা খুলে দাও। একটা ছেলে কি গ্যারেজে যাক না, অসুবিধা না, আপনার এই ছেলেটা একসময় মাদ্রাসা দিব, কব আয় হারিনো, আপনারা দেখলে হাতিয়া দিব, ছেলেটা ফ্রান্স যাইব, ইটালি যাইব, আমনে হাতে নির্যাতন করার হর হাতে কইব বুঝছি হবে হুজুর গেরা কিটা সাচ্ছি। আর এরকম কেস স্টাডি আমার কাছে আছে, কারণ আর লাগতো না, মাদ্রাসা দেখলে হাতে ডরাইব। তাইলে অর্ধেককে হবে যাই তো লাভ হইব, যদি হাতে বিদেশ যায় মাল কামায়, হাতে নিজে মাদ্রাসা দিয়ে লাগব। তাহলে এটা আমাদের সুবিধা হয়েছে না? ফিডার কোনো দরকার নাই, কন্ট্রোলের জন্য যা হারেন 10-15 জনের উপরে হরাইয়েন না। কি দরকার 200-300 হরাই আপনি মরে যেতেন, ঠিক নেই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেয়। এটা বলে দিলাম সোমলাই মমতারাজা, ঠিক আছে নি বলি, কারণ আর বলার সুযোগ হয় না। তৈলে বিশ্বটা চলতে আছে ঝগড়ার উপরে। কিসের উপরে? ঝগড়া হইলে তুনে ঝগড়া। আল্লাহ শাহানু আদম আলাইহিস সালামের বানাইব, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারায় মার্কেটিং লাগাই দিছে, আতা জালু ফিয়া মান ইফসিদু ফিয়া। আপনি কি হিডি বানাবেন যেটি জমিনে কোবাকুবি করব, ফিতনা ফাসাদ করব? এ হইলে ঝগড়া শুরু। আল্লাহ শাহানু আদম সফিউল্লাহর ইজ্জত দিলেন, হে ওই ইবলিস সোরা কজ্জা শুরু করে দিয়েছে। আল্লাহ আমরা তারে কিল্লা তো ইজ্জত দেন, খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন। আমারে আমনে আগুন দিয়ে নূর দিয়ে বানাইছেন, তারে বানাইছেন মাটি দিয়ে, বিরিক ফিল্ডের মাটি দিয়ে, তারে এত ইজ্জত দেন কে? হিয়েন ঝগড়া। এই এত ঝগড়ার হিড়িয়ে ইবলিস সোরা আঙ্গরে জান্নাতে তো বার করি লক্ষ্মীপুর আনি সাজছে। লক্ষ্মীপুর হাইমানা শান্তিতে নাই, এও ভাই ভাই কোয়া কবি এও কি লাগিলি। এই আল্লাহ আলোচনাটা লেখছি, ঝগড়া ফরমানু ভাই রাসে। কথা কর, ঝগড়া ফরমানু ভাই রাসে, ঠিক রে? শান্তি নাই। আব্বা সহবাসে স্নান করছে না, বীর্য স্খলিত করছে না, 40 কোটি শুক্রাণু একসাথে আম্মার জরায়ুতে গেছে, এর ভিতরে ডিম্বাণু রিসিভ করছে, শুক্রাণু যেটা দৌড়ে যায় আগে আই লাভ ইউ কই ভিতরে ঢুকি গেছে রেহেমের ভিতরে। যদি এক্স ঢুকি যায় ফল হয়ে যাইব কই, ওয়াই গেলে মাই হয়ে যাইব কই। আর যদি এক্স হয় 2টাই হলা ভাইয়া জমা করে যাবো, দুগা হাঁদাইলে 2টা, তাইলে হিয়ানো ঝগড়া। সুবহানাল্লাহ কয় না? এই যে ভাই হইলাম আই হইলাম, ওই শুক্রাণুর লগে জিডা 5টা বিকুল খাই রাত, জিডা তাসাবু করছে প্রতিযোগিতা ঝগড়া করে, যেটা আগে যাইতে হচ্ছে সেটাই বাচ্চা কনসেপ্ট হয়েছে। আর বাকি 39,99,999টা এই মারা গেছে শুক্রাণু অটো সিস্টেম। আল্লাহ এটা ধ্বংস করে গেলেছে, জরায়ু আর রিসিভ করে না, দরজা বন্ধ, দরজা কথা কনা দরজা। তাইলে শান্তি নাই রে মতিনের বাপ, শান্তি নাই। শান্তি আসেনি? এই আবার আয় আস্তে আস্তে আয় তো করে কইতে আসি, শুনবি নি? এই যে তো করে এনতে বানাইয়ে আল্লাহ হাতে বানায় খাড়া করেছি, আর এবার হাতে আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করে। আল্লাহকে আমি আল্লাহ তো করে রুয়ের জগতে তোকে তো খোঁজ খবর নিয়েছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? কালু বালা, সবাই কেছে আল্লাহ হ্যাঁ আপনার রব। ওমা লক্ষ্মীপুরায় আমেরিকায় আর আল্লাহরে মানে না, আল্লাহকে কি রায় আসি না, আমার রিপ্রেজেন্টেটিভ পাঠাইছি, আয় না আল্লাহ
আর নাকি আল্লাহ আয় ক্যামেরা বানালাইছি মোবাইল বানালাইছি সাইরানা লোহা দি 1,20,000 টাকা গায়েবের খবর লই গেলে আর নাকি আল্লাহ। আবার ধর্মীয় লোকেরা নিজ দায়িত্বে খোদা বানালাইছে, দরকারও খোদার ফাঁসা দিয়ে বাঁশ টাঁস দিয়ে খেরের বেনে দিয়ে খাড়া করাইব। আল্লাহ কিডি কইছে দেখ আল্লাহর তাওহীদের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত দখল করে নিয়েছে। কাবা শরীফের 308 মূর্তি কোগা ও মা মানুষের এত সাহস আয় কাবা তাওয়াফ করি কই আল্লাহ এটা যে কাম করলেন আমনের ঘর পর্যন্ত এইভাবে মানুষের কেন খোদার আল্লাহ কয় একটু রংবাজিটা সাই রে আর বন্দার ঘর। আবার আল্লাহর ঘর আইএমে যাইলে তো ল্যাংডা তাওয়াফ করে ক আল্লাহর মারাহাটিতে আইতেছে চাঙ্গ কোনো লুঙ্গি করতে আসছিল না দাও সালাই দাও আল্লাহরে হেনে তাওয়াফ করে দিই। তা আল্লাহ কেছে আচ্ছা থাক ল্যাংডার দরকার নাই, বেড়ারা কাপড় একখান সাদা মার আর একখান হিন এই এহরামের কাপড় পরি দে তাওয়াফ কর যা, তখন ল্যাংডা ইতিহাসটা বাদ থাক। তবে সিলেচ্ছে আর মহিলারা ওই সিলাই কাপড় হেরা তো এমনি হলে বিড়ের লগে কোথায় নাই, তাহলে তা আইএমে যাইলিয়ে তো যাবো ঠিক নি রে। তো দেখেন আল্লাহর সাথে পর্যন্ত মানুষ ঝগড়া করে, কথা কয় না করেনি। স্বয়ং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম মূর্তি ভিতরে হুজুরে বিদায় হজের মক্কা বিজয়ের আগ পর্যন্ত নামাজ পড়ানো লাগছে। হুজুর কিন্তু জানে মূর্তি যে বুয়া, কিন্তু তারপরে জমায় না প্রত্যেকের কলব পরিষ্কার করছে, কারণ তার ভিতরে রিভলিউশন তৈরি করে দিছে ইডি করসের বুয়া। আর আঙ্গু হুজুরে রইলে ভাই সব গরম হয়ে যেত। হ্যাঁ কি মূর্তি মসজিদের ভিতরে থাকবে পরীক্ষা করে অমুক করে হুজুর বাইর মতো করি গো হুজুর গরম হইও না। রাসূল সাল্লামের কর্মপদ্ধতি ফলো করো। রাসূল সাল্লাম তোমাকে কি শিখেছে না? রাসূল তো জানে যে মূর্তি তো মূর্তি বাইন বেলায় আয় আসি, কিন্তু হুজুরে তারপরে কত 61 বছর বাঙানো বিজয় এতে না মক্কা বিজয় না হুজুর আয় তারপরে আর 2 বছর আর তো হুজুরে মারা গেল ঠিকই না। তাইলে আমনে যত ধর্মের লোক আছে আমরা প্রত্যেককে ভালোবেসে তাকে কলবটা পরিষ্কার করতে বুঝাইতে হইব। বলে বাইরে আমরা যে পথে হাঁটছি এটা সত্যের পথ নয়, সত্য এক মহান আল্লাহ তার রিপ্রেজেন্টেটিভ মুহাম্মাদুর সাল্লাল্লাহু এই সময় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গরম আম যাইতো না, কি তো আম যাইতো না, পোলাজান হরা হারে না ওম্মা হাতেরে আবার 8টা পর্যন্ত খাড়া করে দেখছে এমনি। তো এত 8টার হরে হাতে নাস্তা করবো, নাস্তা না খাইলে তো এত ঘুম না চাইলে 9টা তো 11টা পর্যন্ত এত তো প্রেশার বাড়ি যাবে, রাতের হেডের ব্যায়াম হয়ে যাবে, শেডের ব্যায়াম হয়ে যাবো। তো আপনি একদিনের হরালে তো আরো 10 দিন ক্ষতি করছেন ঠিক না হুজুর? বাইর মতো করি হুজুর গরম যাইতো না। আস্তে 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 কাজ করেন, আল্লাহ কবুল না করলে আয়ার আপনি হিড়ি কোনো কাম হইতো হইবনি। আল্লাহর যে 750 কোটি মানুষ মানতেছে না, আল্লাহ কি যাইনি? আর এক গুণে মিলি যদি মসজিদ তালা লাগালে আল্লাহ কিচ্ছু হইতো না। আল্লাহ করে বুঝার তৌফিক দেখ। তারপরে দেখেন কিভাবে এভাবে আল্লাহর সাথে ঝগড়া করছে। এখানে 200টার মতো আয়াত, কিন্তু বলার তো সুযোগ নেই। ইয়াউমা তা'তি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউজলামুন। এটা সূরা নহলের 111 নম্বর আয়াত। আসর মাঠে কিছু কিছু মানুষ কজ্জা করতে করতে আইব, কজ্জা করতে করতে কনায় আইব আল্লাহর দরবারে বিচারের লাই। কনায় নিজে নিজে কজ্জা করবো, হিয়ান ইসুবুর বউ নাই, নবুর বউ নাই, মনিরের বউ নাই, তারপরে আগ তারেকের বউ নাই। আয় হায় হিয়ানো নিজের লগে নিজে কজ্জা করবো। কিনলে মানলাম না মোহাম্মদ সাল্লামের, কিনলে কোরআন মানলাম না, কিনলে বলে গুতিয়াছিলাম এত সুন্দর মাহফিল হয়েছে, মাহফিলও কিনলে বইলাম না, বইলে তো দোয়ার বরকত সারি যেতে কই, কিনলে নিজে এটা করলাম না। হায় হায় কিনলে রকেট বানাইলাম, কিনলে বিমান বানাইলাম, কিনলে রেল ইঞ্জিন বানাইলাম, কিনলে বাল্ব বানাই, বাল্ব আবিষ্কার করি, ব্যাকের ঘর হর করলাম, আর ঘর জাহান্নামের আগুন জলের অন্ধকার হয়ে গেছে। কিনলে করলাম, কিনলে করলাম, কিনলে করলাম। এই মহাগ্রন্থ আল কোরআন সূরা নহলের 111 নম্বর আয়াতে মেসেজ দিতেছে হাসর মাঠের প্রত্যেকে নিজে নিজে ঝগড়া করিব, নিজে নিজে। দেখবেন কিছু কিছু বুড়িকে নিজে নিজে বানবে না, কেউ কাকু কিতা কইও না, নিজে নিজে কই কতক্ষণ দুঃখটা হানি করে আর কি, ঠিক নেই? আবার কিছু মহিলা আছে এরা কান্দলে কিছু তাকে দুঃখটা হানি হয়। আবার কারো কাছে কইলো ও কি গো বোন তুই কান্দস কা, বোন কইয়ের না, আহা বোন গো
ওই দাসের হাটে তু উদয় বাবুর হাটে তু পড়াশোক করে দুগা সিনাসের বাচ্চা না আনছিলাম গো এ গাছে আর গারে কাউয়া লইও না গেছে গো কাউয়া সিনে হিগে খাই হিগে লই আসে কবন গো এ কাউয়া গো ওই সামনে কাউয়ার বাপ দাদার না হন ইত্যাদি গো ঠিক না এরকম আম্মাজি আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর নাই রে আইসটা তাকে বিরুদ্ধে কথা কইতি আর আমি বাদ জেলে তুমি আমার বিরুদ্ধে গালি বাজ করো আয় সাফ হয়ে আসি কি পরিমাণ সাফ হয়ে আসি আমি বুঝতে চাইতাম না আগে কিছু কইও না কিন্তু কই দিন ব্যাগের সামনে আর মুখোশ শোনা কথা একসাথ আঙরে লইয়ে তো হরো খালি বিয়ের মাছ করো আরে কি কয় আগে কি কইব কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হাজার হাদিস কইল বিয়ের কথা আল্লাহ এত আয়াত বিয়া বৈবাহিক সিস্টেমে আয়াতগুলো কইছে আমি এসব কথা না কইয়ে এরকম করো কা কজ্জ করেনি কাগুয়ার লগে কজ্জ করে তারপরে এ মেঘের লগে করে জারগা মেঘার হায় না আর দানগুন গাড়ির না হুয়েন না দানগুন পিছিয়ে দিছে আল্লাহর গজব বড় মেঘের উপরে ঠিক কিনা দেখছেন না আল্লাহর মেঘের হেতে আল্লাহর গজবতে এ হাসর মাঠে কাফির গারা কারারে আততালি দিচ্ছে আত্মা এনে তুই কাফির গারা কারারে আকু তোরা আমি উমে থাকতাম দিতাম না আর কলজা হাড়ি রক্ত বাদ তুই বই আসবি না তুই একটু মার্চ করতে হইব ঠিক না এ কাফির গান আর ভাইসা বুশ বেলে আর ডোনাল্ড ট্রাম্প ইস্কার তুরুক নিজে তারপরে ঝগড়া করবো কিনলে মোহাম্মদ সাল্লামের মানলাম না এত রকমের শিক্ষা গ্রহণ করলাম আল্লাহ কিল্লাইও কোরআন পড়লাম না কিল্লাইও হেফজ মাদ্রাসা ছাত্রছাত্রী দিলাম না কিল্লাইও মাহফিল করলাম না কিল্লাইও নামাজ পড়লাম না কিল্লা মোহাম্মদ সাল্লামের দুরুদ দিলাম না সমগ্র ওয়াল ঘুরলাম কিল্লা মক্কা শরীফ যাইলাম না ইমান আনলে তো মক্কা শরীফ ক্যান্টনমেন্ট যাইতে আইতাম এইভাবে নিজে ঝগড়া করবো 50,000 বছর কত বছর তাহলে সারাটা জগৎ ঝগড়া ফরমানো ভাইরাস গো চলে গো ঠিক রে আরো কত আয়াত আছে রে আই কান্নে কইতাম আলাম তারা ইলাল্লাযিনা ইউজাদিলুনা ফিল্লাহি আম্মা ইউসরাফুন আপনি কি দেখেন না যারা আমি আল্লাহর আয়াতে সাথে তর্ক করে ঝগড়া করে তারা কেমন করে ফিরে যাচ্ছে মহাগ্রন্থ আল কোরআন থেকে ওয়ায়ালামাল্লাযিনা ইউজাদিলুনা ফি আয়াতিনা আমাদের প্রভু জানে যারা আমি আল্লাহর আয়াতগুলা নিয়ে তর্ক বিতর্ক করে মা লাহুম মিন মাহিস তাগল্লাই বাইকবার পথ থাকতো না কোনো সাহায্যকারী থাকতো না আর কোরআন লই যারা ঝগড়া করে ঠিক না এরকম করেনি এই দেখবেন কাল্লা বেইন ন করবো আগে মুসলমান নামদারি আর সেটা বিড়ি খাইব চা হানি খাইব খাই দোয়ানো খাইব এ লগের বাজার দাসের হাটে বইব কাল্লা খাইব দেখছি কত রকমের মাসলা উজুরি কইছে ব্যাঙ্গাই লগে যে আরেক নাড়া করবো এই গ্রামের মেন্টু নাড়া করব আরো কত উনবি কিতাবের নাম আরো কত শুনবি আর কোরআন সুন্নাহ বাদ দিয়ে 38টা কিতাব আবিষ্কার করছি এগুলোর দাম কোরআন সুন্নাহ তো আপনারা বেশি দেন নাউজুবিল্লাহ কিতাবের নাম আরো কত শুনবি হাতের এক কমেন্টের লগে আমার 3 ঘন্টার ওয়াজ শেষ এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে কষ্ট কবুড় গেলে কমাইব রে এরে ভাই নাই রে আল্লাহ শানু কয় ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাসি মিন কুল্লি মাসালিন ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা আমি কোরআনে কারিমে সব কিছু সুন্দরভাবে মানুষের জন্য উদাহরণ সহকারে বর্ণনা করছি কিন্তু মানুষের খাচ্ছ তৈল অধিকাংশ মানুষের খাচ্ছ তৈল ঝগড়া করা কি করা ঝগড়া মানুষের খাচ্ছ তৈল সিটিং বেজে ঝগড়া টিয়া হাওলাত নেই আর দিত নই কাকু দেন না এই লাগাইছে গেছে আয় কি এ গ্রামের কাটতে একা মারি গেছি না আরো কত ইতিহাস তুই কনদিনার হয়েছে ওলা চিনি না তোরা আব্বা হাইলে বেচছে রে কি মারি খাইছিনি রে এ গ্রামের কোন বেলা কি করতে পারবি না এতে গালি 3-4টা আছে এটা কইলাম না এ করতে পারবি না উল্টা মান ইজ্জত পর্যন্ত শেষ করি মানে হেতে আবার ঝগড়া লাগা আছে টিয়া নিল হেতে ঝগড়া করে হেতে
আয়ন ডরে আর টিয়া হাওলাত দিই না মা টিয়া হাওলাত নাই আর আল্লাহ রস্তে দিয়ে এলাম যা দরকার হাওলাত দিই উল্টা খুঁজতে খুঁজতে আর টাইম নষ্ট কি নষ্ট আল্লাহ তো এক আমার মতে আর কেমনে করবো হাওলাত দিলে 18 গুণ সোয়াব ঠিকই আছে সোয়াব দিয়ে সোয়াব নিতে যায় মোটে ইমান লইয়ে টানাবানি ঠিক নেই তো দেখি আল্লাহ আল্লাহ শাহানু এখানে অনেকগুলো কথা কইছে আকালু আইলাহাতুনা ইলাহাতুনা খায়রুম আম হুয়া মা দরাবুহু লাকা ইল্লা জাদালা বাল হুম কওমুন খাসিমুন তারা কল আইলা এটাই তো আমাদের আল্লাহ রব কয়টা কি উত্তম নাকি এক আল্লাহ উত্তম আগে প্রতিটি খোদা আছে 32 কোটি কত কোটি 32 কোটি এত সমানে খোদা ইডি উত্তম নাকি এক আল্লাহ উত্তম আল্লাহ আল্লাহ শাহানুক মা ধরাবো হোলাকা দেখছেন তারা আপনার লগে কেরকম উদাহরণ দিতেছে ইল্লা জাদালা আপনার লগে ইডি কয় খোদা লই লাগ দিয়েছে আপনার লগে তর্ক করিবার লাই ঝগড়া করিবার লাই বালহুম কাউমুন খাসিমুন ও নবী আপনি তাগর লগে ঝগড়া করি সময় নষ্ট করিয়েন না বরং এগুন ঝগড়া করেন না লোক আসেনি যত রকমই আপনি ইমানের দাবাত দিবেন হ্যাঁ তারা কয় হ্যাঁ তোমার ধর্মের আগে আঙ্গ ধর্ম এই আপনি হ্যাঁ কত রকম বানালা ঠিক নেই শেষমেশ গাছের পর্যন্ত পূজা করে ও মা এটা কি তারে গাছেরই কুড়েল দিয়ে কমাই এলাই ও মা গাছেরই পূজা কোন এটার ভিতরে খোদা হাঁটাচ্ছে কি ঠিক আটা খোদা নাউজুবিল্লাহ ক তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ও দুনিয়ার মানুষ যদি ঝগড়া বিবাদ লেগে যায় হুজুর কইতে আছেন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আকবিরুকুম বি আফদালি মিন দারাজাতি সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকাতি ও সাহাবীরা তোমরা জানো নি নামাজ রোজা এবং সদকা থেকে কোন জিনিসটা উত্তম কালু বালা ও নবী আপনি এটা যে বলতে চান বলেন আমরা তো এগুলা জানি না আপনি আমাদেরকে সেই সংবাদটা দিন কলা ইসলাহু যাতিল বাইনি ওয়া ফাসাদু যাতিল বাইনিল হালাকাতু দুইজন মুসলমানের মাঝে দুইজন নাগরিকের মাঝে ইসলাহ করে দেওয়া তারা ঝগড়া বিবাদ করতে আছে এটা তাগরে মানাহিনে সুন্দর করে মেট করে দেওয়া হলো নামাজ রোজা সদকা থেকে উত্তম বিশাল একটা আমলের কথা বলে দিছি আপনারা খেয়াল করেন না এই তিরমিজি শরীফের হাদিস দুইজন ভাই গ্রামের দুইজনে মারামারি ঝগড়া বিবাদ যেভাবে হোক লাগছে আপনি যদি সুন্দর করে মিটে দিতে পারেন দোনোকারে তাহলে নামাজ রোজা সদকা সারা দিন সারা বছর এইভাবে এই আমলগুলো করলে যে সোয়াব আল্লাহ আপনার অ্যাকাউন্টে সোয়াব দিবে সুবহানাল্লাহ কর আর আমার সমাজ হলো কেমনে লাগাই দিতে পারে উল্টে হুলতে সোয়াইতে গেলে ও চলিয়া আঙ্গো বেজারের দরকার নাই তুই দাসরা দিয়ে রেখি তো চলিয়া জানালা দিস মায়ের ফিকা কদ্দুরিসে বুঝমাতে মার কেস তো বুঝমাতে মার ঠিকই না কিতা কর বুঝমাতে মার মামলা তো দিবে বুঝমাতে মার এরকম লোক আসেনি কথা কন আসেনি তাইলে এগুন কি মানবতার বন্ধু না দুশ্মন নবীজি কয় যদি আমার উম্মতের মাঝে ইসলাহ করে দেয় এটা নামাজ রোজা থেকে সদকা থেকে আরো বেশি সওয়াব আল্লাহু আকবার عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال تفتح أبواب الجنة يوم الاثنين ويوم الخميس রবিবারে আর তারপরে সোমবারে আর তারপরে বৃহস্পতিবারে এই জান্নাতের দরজা খোলে কোন দিন সোমবারে আর বৃহস্পতিবারে সোমবার আর বৃহস্পতিবার কিসের দরজা জান্নাতের দরজা খোলা হয় ফায়ুগফারুলি কুল্লি আবদিন লা ইউশরিক বিল্লাহি শাইয়্যা আমার কল্যাণপুরে সব মানুষের ক্ষমা করা হয় যারা শিরক বেদাত করে নাই এদেরকে ক্ষমা করিয়া মহান আল্লাহ জান্নাতের লিস্টিভুক্ত করে দেন ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখি শাহনাও তবে ওই দুই লোকেরে আল্লাহ ক্ষমা করে না ওই লোকেরে যার মাঝে ঝগড়া বিবাদ আছে কি আছে ঝগড়া বিবাদ এদের জন্য আল্লাহ এই ব্যবস্থাটা রাখে না ফায়ুকালু আল্লাহ জাল্লা শাহানু বলেন আনজিরু হাজাইন হাত্তা ইয়াস্তালিয়া আনজিরু হাজাইন হাত্তা ইয়াস্তালিয়া আনজিরু হাজাইন হাত্তা ইয়াস্তালিয়া এ দোনোগারে ক্ষমা করিও না তাকে মামলা থাকুক তারা দোনোগা আগে ঠিক হোক ঠিক কিনা তা আমরা প্রত্যেকের সাথে ঝগড়া বিবাদ করতেছি নি ঘরে ঘরে মা হুতে মা বাপে বাইয়ে হরে হড়িয়ে
নিজের স্বামী স্ত্রী ফাড়ায় ফাড়ায়, গ্রামে গ্রামে, দেশে দেশে, বিশ্বে বিশ্বে, কোথায় আমাদের মাঝে শান্তি নেই, ঝগড়া, ঠিক না? আর চা দোকানটা তো হলো ঝগড়া প্রোডাকশন কেন্দ্র। এখান থেকে ঝগড়া কি হয়? তৈরি হয়। কি হয়? তাইলে একটা দেশে যদি এইভাবে ঝগড়া হয়, একটা পরিবারে যদি এইভাবে ঝগড়া হয়, তাহলে এই যে সোমবারে আর বৃহস্পতিবারে যে আল্লাহ জান্নাতের দরজা খুলি, আপনার নামটা যে এন্ট্রি করে, তা আমার নামটা কেমনে এন্ট্রি করো? এন্ট্রির কি সুযোগ আসেনি? তাইলে আজকে আমরা কি শিখলাম? আমরা নিজেদের মাঝে মীমাংসা করে নিব। পড়ি আমরা আমিন। দেখেন, আমি এখানে 31টা কথা লিখছি। হ্যাঁ, 31টা কথার ভিতরে ওই যে লিখছি, আদম সৃষ্টিতে ঝগড়া, ইজ্জত নিয়ে ইবলিসের ঝগড়া, নবীদের সাথে উম্মতের ঝগড়া, শুক্রানের ঝগড়া, আল্লাহকে নিয়ে ঝগড়া, তারপরে মৃত্যুকালে ঝগড়া, মৃত্যুকালেও ঝগড়া হয় ইবলিসের সাথে, সেটা আরেকদিন শুনিয়ে দেব। কবরে ঝগড়া, যখন মার রাব্বুকা বলা হয় তখন ইয়েতারা লাহু শয়তান, শয়তান এদিকে দিকেও আনা লাহা, আনা আনা, আমি তোর রব, নাউজুবিল্লাহ, হিয়ানো হারাহারি। সেখানে আমরা নিজের ইমানকে সেভ করতে হবে আল্লাহ সাহায্য নিয়ে। আল্লাহ রব্বি, আল্লাহ আমার প্রভু আল্লাহ। তাইলে কবর জান্নাতের মিল আছে, খানা নানা আছে, নমায়ের নয় কি? তাইলে সত্যি সঞ্চয় করেন, আমল দিই। তারপরে হাসরে ঝগড়া, তো সেটা বলছি। ঘরে ঘরে ঝগড়া, ভাই ভাই ঝগড়া, ভাই বেটা, স্বামী স্ত্রী, 203 আসেনি ঝগড়া? এটা তো তৃতীয় বিশ্বযুদ্ধ রানিং। যে ফ্যামিলিতে তুই বিয়ে করছিস, এনে শুরু, ঠিক নিও? হ্যাঁ, নিম তিতা, নিশ্চিন্তা তিতা, তিতা ফানের ঘর রে, তিতা ফানের ঘর, তার চেয়ে অধিক তিতা, তিতার তিতা, তিতা 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 তিতা, কি 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 203-এর ঘর রে, 203-এর ঘর, ঠিক কিনা? আল্লাহ আমাদের 203-এর ঘরটা ব্যস্ত খানা বানাও। সাধুখানা চলেনি ঝগড়া, প্রত্যেকটা দিন ঝগড়া উম্মত। তো এই উম্মতের আল্লাহর রহমত কিভাবে দিবে বলে? শুধু কে কার বিরুদ্ধে করবে? সাগুয়ার হানি এতের আলার ভিতরে গেছে, তো এটার বিরুদ্ধে আবার লাগি যায়। আবার চা খাওয়াইলে এতের ঠান্ডা গরম লাগে, এতের হুড়া শরীরে মানুষ আম নাম হয়ে গেছে, ইয়ালে এতের গরম হানি দিলে ঠিক দলতা, ঠিক কিনা? ইয়ান দি খাই আনের পক্ষে কই হাতে পাল্লা করে বিস্কুট টিস্কুট খাই, হিয়ানো যায় এবার আনের বিরুদ্ধে কই হাতে, আনের বিরুদ্ধে কার পক্ষে কয় হাতে তুই আবার খাইবার লাই। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে, শরম বুঝি নিজে থাকে কবে নাই রে। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকে ঝগড়া, অফিসে নিজেরা, আলেমে ঝগড়া। ও মাগো, এক আলেম আরেক আলেমের কাফের, কিতা কয়? আয়ন ডরে হুজুরে ফাটিয়ে ক্ষমা করে দিছি, করি না? আয়ন পাবলিকের ফাটি করি, তারপরে ওই আমাকে মনির গাবাইয়ের ফাটি করি, কারণ পাবলিক হিজ্ঞা কাফের কয় না। এখন লাল সবুজের টিকিট দিছে কোম্পানি 10 খান, কয় খান? কয় বিআইপি ভাবে চলিয়ে ইয়েন টাকা। কিন্তু আল্লাহ যদি কোনো হুজুরের কাছে জান্নাতের টিকিট দেয়, আপনার দলের 10 লোকের কোনো রকম আপনার জান্নাত নেন, হুজুরে এই হুজুর হিগুনের কাফের, হিগুনের কাফের, তাহলে কাফের কি জান্নাতে যাইবনি? এরপরে ফেরেশতারা ফ্রি টিকিট লইয়ে লাগবে, দিয়ে এলাম টিকিট গাইড, ও টিকিট এক্সপায়ার ডেট, ঠিক না? আর আলেমেরা একই ইমাম বুখারীর ছাত্র, একই কোরআনে কারিমের ছাত্র, এই উম্মতের জন্য প্রত্যেকে মেহনত করে, ওকা দেখতে পারে না। আল্লাহ আমার আলেম বন্ধুদেরকে মিলমিশ করে চলা, একে অপরকে হাসি মুখে বরণ করে নেওয়ার তৌফিক দাও। আর তোরা ইউটিউবেরা এক হুজুরের গালের মধ্যে আরেক হুজুর আঙ্গুল লাগাই যাচ্ছে, এই হুজুরে কি বলছে দেখেন, হে হুজুরের দিয়ে আর আঙ্গুল দিয়ে দেখো ইকারে কি কইছে, আসলে আজ জীবনও কিচ্ছু কইল। আমার কোনো আলেম ভাইয়ের বিরুদ্ধে আমি কখনো বলবো না, আমার প্রত্যেকটা আলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের লোক, ঠিক কিনা? ভুল ত্রুটি হইতে পারে, আমি তো কোনো হুজুরের ফোন দিয়ে ভুলটা শুধরাইতে পারলাম না, তাহলে আমি কিভাবে মিডিয়ার সামনে আমার ভাইয়ের কথা বলবো? আল্লাহ আমার প্রত্যেক আলেম ভাইকে কবুল করো। আমি ভিতর নামাজে প্রত্যেক আলেমের জন্য দোয়া করি, 3 জন আছে তাকে নাম ধরে দোয়া করি আর কি, বুঝতি? মুখসায় খাদিম করি, আর গুলারে গড়ে মারি দিই। তারপরে কই আল্লাহ আর ভাই ঘরে মুক্তির ব্যবস্থা করেন, আর ভাই ঘরে আপনি রহমত দেন, সুখে রাখিয়েন, আমিন কর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে মসজিদ কমিটিতে ঝগড়া আসেনি? শুধু মসজিদগুলোর যদি আল্লাহ ফিরি, হাসন মাঠে যদি জিজ্ঞাসা করে, মসজিদের যদি বিল্ডিংও ফিরে, আল্লাহ এই মসজিদ
কথা কা তোরে কিনলে বানাইছে পাল্লা দই নাড়ি আর উত্তরে গেরা হারাহারি করি আরে বানাইছে ঠিক নেই অল্প কিছু মসজিদ আছে নেককারেরা নেক নিয়তে বানাইছে আকসার মসজিদ হিডে হিডি করি কথা কর না তাহলে মসজিদও তো শান্তি নেই তারপরে ঈদগাহ এক গ্রামে 8-10 খানে গেছি ঈদগাহের মাধ্যমে গরু চরে গ্রামের মানুষগুলা গ্রামের মানুষেরা চেনে না কেন আমরা ঝগড়া করবো আমরা তো এক আল্লাহর বান্দা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ ফিরে ফিরে ঝগড়া দেশে দেশে ঝগড়া কোম্পানি ঝগড়া তারপরে ভাইরাস আর টিকাও ঝগড়া শরীরের মধ্যে আপনারে ভাইরাস দিয়ে দিলে লাখ জীবাণু এইটা আবার করোনারে খোতাইব যদি করোনা ভ্যারিয়েন্ট যদি 5.5 লাখ নিয়ে আক্রমণ করে এগুলো কবে আড়া হাইতাম ন কোবাই মারিয়ে লাগবে আফসারি তাইলে আমার দেহটাই হয়ে গেছে গন ভাইরাস কি হয়ে গেছে করোনার টিকা দিলাম ও মা বহন করতে আছে আমি ইয়ে লিখছি কিতা ইয়ে আজ যে পত্রিকাতে দেই কই আবার আল্লাহ মানুষটা বানাইতে এমনি করতে জায়গা রাখতো যত রকমের ভাইরাস আইব টিকা যা বরার দরকার এমনি ভরে দিও দাও এইখান সংরক্ষিত টিকার জন্য ঠিকই না আরে আর ডানাটি শান্তি নেই রে ডেনাটি আর ফাঁসারটি এডিনো গোড়া গোড়া বড় বড় ইঞ্জেকশন আল্লাহ আমাদের ডেনা এবং ফাঁসাটারে তুমি রক্ষা করো ইয়া আল্লাহ ঠিকই না না যেভাবে ভাইরাস বার হইতে আছে দুনিয়াটার মধ্যে তো এইভাবে তো আবার আল্লাহরে ফোন করতে হবে বলে আল্লাহ শরীর যেটা দিছেন আর না এক্সপায়ার কিছু দেন না এক্সপায়ার দেন হিন্দি খালি আমরা টিকা ভরে দিও ভাইরাস যাইতে পারে ঠিকই না আয় হায় রে রাস্তা রাস্তা ঝগড়া গ্রামগুলো আর চা দোকানগুলো যেগুলো ঝগড়া প্রোডাকশন সেন্টার ঠিকই না আমার ভাই সাহেব রবি ঠাকুরে কইছিল কি রাতে উঠে থেকে থেকে শিয়ালে হ্যাঁ কিসির মিসির করে সেটা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক আয় কল্পনা করলে যে গাড়িতে রাত 8টা বাজে তাইলে আমার গ্রামেরই নেই আমরা যেটি মানুষ আছি শুধু হারাহারি মস্কামস্কি এতের হাতের বিরুদ্ধে গিবত এতের হাতের বিরুদ্ধে গিবত কেন শান্তি না শান্তি আসেনি আস্থা সিটিং এ যাবে একে ঠিকই রে এ কে কারে কেন করবো কে কারে কেন করবো কে কারে কেন করবো অন গ্রামে তো বালা বালা মানুষ একদম দৌড়ে শহরও হান্দা গেছে কোরলের ভিতরে আয়ও কোরলের ভিতরে থাই ডরে গ্রাম লাগে হারাহারি আয় আবার আর মারো ধরে মা এগো সেডি আপনাকে আফসার হিসাবে এটা ওইল এটা করছে দেখ এমনি এর পক্ষে কথা কইছে কাগজেরই আর মা কয় কি তোর আব্বা তুই ইহার তোকে পক্ষে কইস কা আমি কো মা আজ যে 1 সপ্তাহ আমি বাড়িত এখনো তো আনো গেছিনি না আই কিতা করছি কত তুই তো কিতা বড় রে কত তাইলে আমরা কেন বিশ্বাস করি মা হতের ভিতরে কোবাকুবি লাগাচ্ছি এটি সেটি এই ডরে অন বালা বালা লোক বেগুন গেরাম তুই শহর গেরাম তুই আর রবি ঠাকুর আর বাইরে আর ভাই চলে গেছে কিসির মিসির করে সেটা শালিকের ঝাঁক রাতে ঘন্টে থেকে থেকে শিয়ালের হাঁক অন আঙ্গ এই দোকানে আত্মাকা জোগাড় হলে বাজার ও দর মার অনেকজন মানুষ শীত লই গেছে আল্লাহ আঙ্গরে বুঝার তৌফিক দেখ ঠিক কিনা এল্লাই আই আর রবি ঠাকুরের আই লাভ ইউ আর ভাইয়ে এমন এক সুন্দর গান লিখছে আর ভাই কথা না মনে পড়ে এটা আর দেশের গান লিখছে কোথায় নেই তোকে হাঁকে ঘুমাই এলা জগৎ তোরা আরো অনুরোধ করছো তাপসির তুই তো করে বলে গান শুনে তোমার চোখে কই দি গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন বুলায় রে খোদবাতে লেগে দিছি সুন্দর করে তোকে বাচ্চা করে মুখস্থ করে দিবি নাচা তো তোরা ইংরেজি গান সঙ্গীতগুলো শেষের দিকে খোদবাতে লেগে দিছি যাতে আমার ইমাম সাহেব চর্চা করতে পারি ইনশাল্লাহ আমিন ওরে কার পানে মন হাত বাড়িয়ে ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় দুলায় রে আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে ঠিক না এখন হাটে মাঠে ঝগড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বেচা কিনা করতেন জান্নাত পাওয়ার জন্য কথা ঠিক কিনা
আপনার দুনিয়া প্রয়োজন পূরণের জন্য যদি বাজারে যান, সোয়াব হবে। বাজারে গেলেন সোয়াব হবে, নেক হবে, অযুত কোটি নেক। কিন্তু বাজারে হাটে মাঠে ঘাটে যাইয়া ঝগড়া বিবাদ করিয়েন না, কিলাকিলি হাসাহাসি অশ্লীল কথা। তারপরে 28 নম্বর হজেও ঝগড়া, ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল ফিল হজ। আল্লাহ জানে বান্দারা হজে যাইয়া ঝগড়া করবে, ঠিক না? এত বড় নেক কাজ, হজেও ঝগড়া। বাড়ি ফোন দি দেয়, হুতে ফোন দিছে, আব্বা খাইছেন নি? না হুতরে মিনাতে আসি অন্য খানা দেন। কিটা সে হাতের মোবাইলটা দেন ট্রাভেলসেরে। কিরে তুই খালি 30 তারিখে তোর ফ্লাইট আগে ঢাকার নাম, তো তোর আগে বিচারে তোর গিরাসা শিয়ালাই মারাব বাজে অনুভাইয়া। হায় হায় রে নির্যাতন, গালিগালাজের কারণে ট্রাভেলস এজেন্সিগুলো জান্নাতে যাবে গো ব্যাগের আগে। কথা ঠিক কিনা? আপনি গেছেন আল্লাহকে পাওয়ার জন্য, মসজিদেও ঝগড়া, মসজিদেও মানে ডর লাগে এখন যাইতে লাগি দেখো, তুই এরকম করছিস না? ওমা জুমা মসজিদে তো আরো নির্যাতন, কে জানি না আপনাকে দেশে চলে কিনা, ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় আমাদেরকে ভাইরাসে হয়ে পড়ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ করে, আমিন। এরপরে ঘরে ঘরে ভাই বোনে ঝগড়া, ওয়াজের মঞ্চে ঝগড়া, শিক্ষা প্রতিষ্ঠানের সহপাঠীতে ঝগড়া, এক বন্ধু আরেক বন্ধুরে ফিটাইয়া মারে কিনা। অথচ আমরা 30 মায়ের সন্তান এসেছি, 30 জন একসাথে ইউনিভার্সিটিতে পড়ে আমরা আল্লাহর অশেষ রহমতে দেশের সেবায় আমরা লেগে যাব, আর সহপাঠীদেরকে কোপাইয়া আর ফিরাইয়া মারে। কথা ঠিক কিনা? এই জাতি এই বিশ্ব ঝগড়া ভাইরাসে ব্যস্ত রে। আমার ভয় হচ্ছে এই কারণে, মহান আল্লাহ যদি আমাদের থেকে নারাজ হয়ে যান, একজন মানুষ যদি পাগল হয় 810 কোটি মানুষের ভিতরে কয়জন? একজন যদি পাগল হয়, বিশ্বের কাছে যে ভাইরাস আছে, যে পরমাণু বোমা আছে, একজন রাজা যদি, একটা দেশ যদি এভাবে পারমাণবিক বোমা মানে ভাইরাস বোমা হামলা করে, সারা পৃথিবীর মানুষ মরি সাফ হইয়া যাবে, ঠিক না? এই পৃথিবীতে কি আসছেন ঝগড়া করিবার লাই না আল্লাহ জিকির করিবার লাই? কিসের লাই? আল্লাহ জিকিরের জন্য এসেছেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ দেওয়ার জন্য এসেছেন, কোরআনী হুকমতের জন্য চেষ্টা করার জন্য এসেছেন, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য এসেছেন। আজ আমাদের এই পৃথিবীটা মনে হয় যেন একটা ঝগড়া, একটা যুদ্ধ, একটা ওয়ারফিল্ড হয়ে গেছে। এই ঝগড়া থেকে আমাদেরকে ফিরে আসতে হবে মহব্বতের পথে, ভালোবাসার পথে। আল্লাহ শাহানুকে ভালোবাসলে, নামাজ কালমা যদি আমরা ঘরে পড়ি ঠিকঠাক ভাবে, আল্লাহ আমাদের পরিবারে রহমত বরকত দিয়ে দিব, ঠিক কিনা? আমাদের ঘরে চলে নেট, জেনা ব্যভিচারের প্রশিক্ষণ, ফেসবুক, ইউটিউব, হিন্দি ফিল্ম, ঠিক কিনা? তা আমাদের ঘরে কিসের রহমত আসবে? ঘরে আসতে হবে কোরআনে কারিম তেলাওয়াতের ধ্বনি, তাইলে আল্লাহ কোরআনের বরকতের রহমত দিব, ঠিক কিনা? এই ঝগড়া সৃষ্টি হয় 10 কারণে। কয় কারণে? একটা হলো গান বাজনা। এই গানের কারণে মন মেজাজ আমাদের কারো ঠিক নেই। সাথে সাথ লোকে নেট চালায়, বুড়িগারা অতি নেট চালায়। নাতিনেরা কয় ভাইয়েরা আফসার হিসাবের ওয়াজটা দিতেছে, বুড়িগা হুতি ওয়াজ চায়, ওয়াজের ভিতরে হিডাও চলিয়েছে। সায় কয় আরে হাসতার আমলে বিয়ে করলাম রে আল্লাহ, কিতে কোথায় যায় গো মা গো। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে সাধুর গাদ দেন না, নাই রে। তারপরে বুড়িও দক্ষিণের রুম থেকে চায়, কাপসারি বাইরে ওয়াজটা দেয় সুন্দর লাগে। বুড়ি কম্বলের নিচে হুতি ওয়াজও চায়, নেগেট ফিল্মও চায়। বুড়িগা হঠাৎ থেকে কাজ দেখ, কিরে ভাইয়া তুই কিতা করস? 10টা বাজে হড়া আওয়াজ না জানা দে। ও ভাই আমি একটু গুগল থেকে একটা ক্লাস নামাইছি তো ডাউনলোড দিচ্ছি। আসলে হিডাসা কোনটা? হিডা। এবার মাইয়ারে কয়, নাতিনের কয় আফু তুই কিতা করস? ক ভাইয়া কালকে তো আমার বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে ক্লাস আছে, ফিল্ড টেস্ট আছে, ওইটা একটা নেট থেকে এটা সাই নামাইয়ের আর কি। আসলে ঘটনা হিগে তো একটা ঘরের ভিতরে যদি বেগুনে ইডি শ্বাস তোরা, এই ঘরে আল্লাহর গজবাজ ঝগড়া এতের হাতে গুছাইতনো, এতের হাতে কোবাইতনো গীতা করবো। এই জন্য আল্লাহ তোকে ভিতরে কোবাকুবি লাগাই দি, তোকে শরীরের ভিতরে কোবাকুবি লাগাই দিস। বাইরেছে কোবা। এখন করোনা সিটিংয়ে কয় আমি মুখোশ পাল্টা আলাইছি। আগে আসছিলাম 4600 সিসির ইঞ্জিন না, এখন আমি তারপরে 8000
সিসির ইঞ্জিন হয়ে আমি করোনা ভাইরাসের নাম হয়ে গেছে এখন অমিক্রন ও ভাইরাস। কি অমিক্রন? কি ধরে ধরা খাইছ? যদি বেশি চাস আল্লাহ এবং তার রাসূলের দরবারে আস। আমরা আরো কি করি? আমরা এই গানের কারণে, খেলার কারণে, পর্দা তরকের কারণে আর আড্ডার কারণে, 4 নম্বর হইল কি আড্ডার কারণে আমাদের মাঝে এই ঝগড়া বিবাদ লেগেই আছে। কিসের কারণে? কথা বলেন, কিসের কারণে? আড্ডার কারণে। তুমি যাবে না যাবে না তাগুতের ওই মোহনাতে, গ্লানিটা নিতে সখী যাবে না, তথায় শীষ ধরিয়া বাজায় বাঁশি, কেমনে তাই যাবে সখী ওই আড্ডাতে, ওরে আড্ডাতে পাপ রাশি রাশি, নামাজ হলে কাজা গলে ফাঁসি, তোমার আড্ডার সাথী কবরের বাতি, নিভাতে নিয়ে যাবে ওই মোহনাতে। তুমি যাবে না যাবে না ওই মোহনাতে, গ্লানিটা নিতে সখী যাবে না। আজানের সুর শুনিয়া তসবির দানা গুনিয়া, মন মজাইয়া জিকির জপ মাওলা। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়। এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ঠিক না? ওরা তোর বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আমরা তো আল্লাহকে ভুলে গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গেছি। মহাগ্রন্থ আল কোরআন আমাদের পরিবারে তেলাওয়াত নাই। 1 লক্ষ আলেমের বায়োডাটা নেন, আলেমেরাও কোরআন তেলাওয়াত আমরা করতেছি না। তাইলে আল্লাহ আমাদের ঘরে কিভাবে শান্তি দিবে, আমাদের দেশে কিভাবে দিবে, এই মহাবিশ্বে আল্লাহ কিভাবে শান্তি দিবে? আল্লাহ তো এখনো ভাত খাবার দেন কত ন, ঠিক না? কত মন কষ্ট পাইলে মা বাপে ইচ্ছা আদরের ওলামাইয়ারে ল্যাপ মোসর দিয়ে কোবানি শুরু করে। ঘুমা তাইলে ধর, কেন ধর ঘুমা তাইলে ভিড়া সরি গেলা 5:45 ভূমিকম্প আসা মানে কি? ঘুমা তাইলে ধর। সূরা আল ইমরান আল্লাহ বলছে, আমি এমন সময় ধরি তো করে বেগুর অলস ঘুমে বিভোর, বউর লগে জামাই আছে, হোলার লগে বাপ আছে, বেগুন মহাব্বতে হুতি রয়েছে, লেপ মসুরটি ধরি মাই। সামনে মহা আজাব আসতেছে আমাদের। কি আজাব? এই আজাব থেকে বাঁচতে হইলে আমাদেরকে আল্লাহ শানের দিকে আসতে হবে। এই ঝগড়াটা হচ্ছে আল্লাহর একটা খাস গজব এই বিশ্বের জন্য, ঠিক কিনা? কেউ কারো কারো টলারেট করতে পারতেছে না। যেটা ধরে এটা লই পড়ে। সমগ্র ওয়ার্ল্ডে এই ঝগড়া ফরমানো ভাইরাসে আমরা অশান্তিতে ভরপুর হয়ে গেছি। আর কি লোভ মোহে যে অবস্থা আছে আমরা সারে, লোভের কারণে এত ঝগড়া আরো লাগে গেছে। অহংকার ঝগড়ে রে, তোরে হালা দিলে কি তো হইব? এ গ্রামে 1 গণিনীর আমার 8 ফোলা, কয় ফোলা নয়, একটা হাসি হইব তোরে কোবাই হালা দিলে, তোরে তৈরি করিলে বুড়িয়া, ঠিক না? হ্যাঁ কথা কইবারে বল না তো জিরবা মারি যা দাঁত নাই, এরকম সিটিং বুড়িয়া আমাদের মাহফিল নাই রে। এই সমস্ত কারণে বিশ্ব অস্থিতিশীল রে। এইটা হলো ঝগড়া পরমাণু। আর একটা হলো ফদের লোভে। এই ফদের লোভে ঝগড়া। আল্লাহ যে অবস্থা বানাইছে আলহামদুলিল্লাহ, আমার দরকার নাই তো ফদ একটা লাই, এতগুলা গুনাহ করো, এত কোবাকুবি করো, আছে আল্লাহর হস্তে দিয়ে, আছে জ্ঞান বুদ্ধি আল্লাহর হস্তে দিয়ে, এই ফদল্লা যাই দুনিয়া আখেরাত বরবাদ। আমি যদি 10 লাখ লোকের ইমাম হই, এই 10 লাখ লোকের হিসাব নিকাশ আমার দিই, তারপরে জান্নাতে যাওয়া লাগবে, ঠিক কিনা? কি দরকার আমি ইমিগ্রেশনে এত আটকিতাম, আর খাই দরকার নাই, আর টাইম নেই। এই কারণে উম্মত এ ঝগড়া করি ইমান আমল বরবাদ করতেছে, ঠিক কিনা? স্ট্যাটাস বজায় রাখতে, স্ট্যাটাসের লাই আমরা ঝগড়া করি, স্ট্যাটাস পরিমাণ পায় না সম্মান, এবার ঝগড়া লাগা। তারপরে 10 মিথ্যা ভবিষ্যৎ তৈরিতে, এ ভবিষ্যতের চিন্তা ফ্যামিলি কেমনে উপরে যাবো, এই ফ্যামিলিতে ঝগড়া, পোলারে কত চাকরি হয় না কা কইবে না, পোলা কা আব্বা আর বিয়ে করেন না, তোর বিয়া
তোর বিয়া নাই, তোর বিয়া নাই। এইভাবে একটা অস্থিতিশীল আমাদের পরিবার, ঠিক কিনা? ভবিষ্যৎ, পৃথিবীর তো ভবিষ্যৎ নাই। পৃথিবী নিজেও তো আমাকে আরব দিবাঙ্গি হরে লাগছে ভূমিকম্পে। আমাদের ভবিষ্যৎ হচ্ছে আল্লাহর ইবাদত, নামাজ, একামতে দিনের কাজ, আলেম ওলামার সাথে সম্প্রীতি, ঘরে পর্দা ফর্সিদা তৈরি করা, কোরআন তেলাওয়াত জারি করা, কোরআনের ক্লাস চালু করা। এই ভবিষ্যৎ যদি আমরা ঠিক করতে পারি, আমাদের রিজিকের, চাকরি বাকরি, রাষ্ট্রীয় সকল সেফটির দায়িত্ব করবো কে? আরো জোরে আসুন, আমরা ঝগড়া থেকে বেঁচে যাই। মহান আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ি আমরা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ।